আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইয়াসতাহজিউন। আল্লাহ ঘোষণা দিলেন যে মানুষগুলো কোরআনের ব্যাপারে উপহাস করে, মানুষগুলো আমার রাসূলের ব্যাপারে অবজ্ঞা করে। মুসলমান দেখলে, ইমানদারকে দেখলে যারা নাক সিটকানি দেয়, যারা অবজ্ঞা করে, উপহাস করে, কটূক্তি করে, আমার আল্লাহ বললেন এই কটূক্তি, অপহাস, এই অবজ্ঞা, এই বিদ্রূপ বরং আমার কোরআনের উপর যায় না, মুসলমানদের উপর যায় না, আমার রাসূলের উপর বর্তায় না, উল্টা যে মানুষ এগুলো বলে তাকেই বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা কোরআনকে অবমাননা করে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে অস্বীকার করে, যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আমার কোরআনুল কারীমকে অবজ্ঞা করে, উপহাস করে, আল্লাহ বলেন সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে ধ্বংস করব, আমি তাদেরকে তিলে তিলে ক্ষয় করে দিব, আমি তাদেরকে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাব। মিন হাইযু লা ইয়ালামুন, আল্লাহ বললেন সে টের পাবে না, সে কখনোই খোঁজও পাবে না, কোথায় থেকে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সে জীবনে খুঁজেও পাবে না, ও টেরও পাবে না কিভাবে ধ্বংস হবে, ঠিক কিনা? এই জন্য কোরআনকে অবমাননা করা যাবে